আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে কই মাছের এই রেসিপিটা তোমরা সবাই হয়তো ভীষণই ভালো বানাও। আমি কিভাবে বানাই সেটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। কই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে গ্যাস অন করে সর্ষের তেল গরম করে দুপিঠ লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আলু আর ফুলকপিগুলোকেও ভেজে নিলাম। জানো তো, ফুলকপি একটু গরম জলে ভাপিয়ে নেবে কিংবা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখবে ফুলকপি রান্না করার আগে। ফুলকপি আলু লাল লাল করে ভেজে তুলে ওই তেলের মধ্যে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নের গন্ধ বেরোলে আদা বাটা, টমেটো কুচানো আর গুঁড়ো মশলাগুলো তো আমি সবসময় ভিজিয়ে রাখি, তোমরা জানো। জিরে, ধনে, লঙ্কা, হলুদ, অল্প চিনি, জল দিয়ে ভিজিয়ে মশলাটা দিলাম। টক দই দিয়ে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু, ফুলকপি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর একটু কষিয়ে নিলাম। তারপরে ঝোলের জন্য গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও ঝোলটা যখন ভালো মতন ফুটে যাবে, ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। নামানোর আগে গরম মশলা, ঘি, ধনেপাতা কুচানো দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু কই মাছের রসা। খেতে যে কী অসাধারণ লাগে! পেঁয়াজ রসুন ছাড়াও যে মাছের এত স্বাদ হয় সেটা এই রকম রান্না না খেলে বুঝতেই পারবে না। ভালো লাগলে লাইক করো কিন্তু।